সবাইকে জানাচ্ছি নবমী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে যে মন্দিরটিতে আছি সেই মন্দিরটি হচ্ছে ভাটেরা ব্রহ্মটেকার একটা চমৎকার মন্দির। তারা সার্বজনীন এই মন্দিরে অনেক অনেক বছর ধরেই এই মন্দিরে মায়ের আরাধনা করে থাকেন। আমরা এসেছিলাম একটি চমৎকার মুহূর্তে, তখন যজ্ঞ অনুষ্ঠান চলছিল নবমীর। ব্রহ্মটেকা থেকে আমরা গিয়েছিলাম মমিনছড়া চা বাগানে। মমিনছড়া চা বাগানের একটা ব্যক্তিগত পূজা। তাদের পুজো মণ্ডপটি ছিল চমৎকার এবং তাদের এই যে দেবী মায়ের রূপের যে বর্ণনা তা আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ ছিল। তারপর আমরা আরও দু এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা চলে গেলাম সরাসরি বরমচাল চা বাগানে। বরমচাল চা বাগানের এই অসাধারণ ভিউ চমৎকার ছিল। আমার বউকে আমি নিয়ে যাইনি, তাই সে একটু রেগে টেগে আছে আমার উপর। অনেক সময় ধরে চেষ্টা করছি যে ভয়েস ওভার দিব, কিন্তু আমার বউয়ের কারণে এসব সম্ভব হচ্ছে না। আমাকে ভীষণ বিরক্ত করে তুলছে এই মহিলা এতই ডেঞ্জারাস মহিলা। আমার জীবনে আগে যদি জানতাম তাহলে হয়তো বা আমরা করিমপুর টি স্টেট বরমচাল ডিভিশনের গেট পার হয়েছি। আমরা এখন যাচ্ছি বরমচাল চা বাগানের পূজা মণ্ডপে, যেখানে চমৎকার একটা মন্দির রয়েছে। সেই মন্দিরে আমরা যাচ্ছি এখন। আমি এবং আমার বন্ধু বাইক চালাচ্ছে, বাইকে করে আমরা যাচ্ছি। অনেকক্ষণ ধরেই আমরা ঘুরছিলাম এবং আজকে বরমচাল চা বাগানে ঘুরবো সন্ধ্যা পর্যন্ত। তারপর বরমচালের যতটা মন্দির আছে, পূজা মণ্ডপ আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। বাগানের এই চমৎকার রাস্তাটা আমার দারুণ লাগে। আমি যতবার এই জায়গায় এসেছি ততবারই মনে হয়েছে যে এই জায়গাটা আসলে একটা দেখার মতো জায়গা। তো আমরা যাচ্ছি মন্দিরের সামনেই, মন্দির খুব একটা দূরে না। একটা মানুষ বউয়ের যন্ত্রণায় এত অতিষ্ঠ হয়ে গেলে এরকম হয়। কাপড় গোছানো চলছে, এগুলো আমার অফিসের ব্যাগ, তুমি হাতাচ্ছ, এটা সুন্দরভাবে রাখো, যে কোনো জায়গায় রাখলে সমস্যা। অবশেষে আমরা চলে এসেছি বন্ধুরা বরমচাল চা বাগান মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরমচাল চা বাগান মন্দিরে বরমচাল চা বাগান মন্দিরে এসেছি, কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আমরা এখন আছি বরমচাল চা বাগানে। আমরা দেখতে পাচ্ছি দেবী মায়ের অসাধারণ রূপ, অসাধারণ দেবী মায়ের প্রতিমা দর্শন করে মনটা আসলেই ভালো হয়ে গেছে।